ত্রিকোণমিতি ত্রিকোণমিতি 0/4 1/4 2/4 3/4 4/4 এটা প্রত্যেকটা 0 1 2 3 4 প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে রুট করলে 0 1 2 1/√2 √3/2 আর 1 এগুলো সাইনের মান হলো তাহলে সাইন 0 সাইন 30 সাইন 45 সাইন 60 সাইন 90 তাহলে 0 1 2 1/√2 √3/2 1 তাহলে 0 1 2 3 4 কে প্রত্যেকটাকে 4 দিয়ে ডিভাইড করে রুট করলে সাইনের মানগুলো পাওয়া যায়। অর্থাৎ সাইন 0 0 সাইন 30 হাফ সাইন 45 1/√2 সাইন 60 √3/2 সাইন 90 1। এবার হচ্ছে এটাকে ঘুরিয়ে লিখলে টোটালটা যদি আমরা কসের মান বার করতে চাই cos 0 cos 30 cos 45 cos 60 cos 90 আগে ছিল সাইনের মানগুলো যদি আমরা ঘুরিয়ে লিখি 1 প্রথমে 1 cos 0 1 cos 30 √3/2 cos 45 1/√2 cos 60 হাফ cos 90 0। এবারে tan এর মান আমরা tan 0 0 tan 30 ডিগ্রি tan 30 হলো 1/√3 tan 30 1/√3 tan 45 ডিগ্রি tan 45 হচ্ছে tan 45 1 tan 60 √3 আর tan 90 অসংগত। তাহলে সাইন কস ট্যান জানলে আমরা কোসেক 0 অসংগত কোসেক 30 হচ্ছে 2 কোসেক 45 হচ্ছে √2 সাইনের বিপরীত আর কোসেক 60 হলো 2/√3 আর কোসেক 91 হলো 1। এবারে সেক 0 1 সেক 30 হচ্ছে 2/√3 সেক 40/√2 আর সেক 60 হলো 2 আর সেক 90 হচ্ছে অসংগত। এরপরে cos 0 অসংগত cot 0 অসংগত cot 30 √3 cot 45 1 cot 61/√3 আর cot 90 হচ্ছে 0। মোটামুটি এই নিয়মগুলো জানতে হবে। এরপরে দেখো অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা হলো ত্রিকোণমিতি কোষে দেখি 23/2। তো প্রথমে রয়েছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্ব হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত মিটার উপরে আছে ছবি এঁকে হিসাব করি। তো প্রথমে আমাদের এটা হলো মইয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমার 2√3 মিটার আর এটা জানালা এখানে আছে, জানালার দৈর্ঘ্য চাইছে, তাহলে জানালার দৈর্ঘ্য বার করতে হবে। এই কোণটা আছে 60 ডিগ্রি ভূমির সঙ্গে কোণ করা আছে। তাহলে এখানে
এখানে আমাদের বার করতে হবে যে জানলাটা ভূমি থেকে কত উপরে আছে, মানে লম্বটা বার করতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা জানি সাইন 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে যদি এবি ধরি তাহলে এবি ও, তাহলে এবি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ওএ। তাহলে সাইন 60√3/2 এর মানটা জানতে হবে, আর এবির মান জানি না, এবি বসে দিলাম, আর ও এর মান হচ্ছে 2√3 মিটার। এবারে ওর এবি ইকুয়াল টু হবে 2 কেটে গেলে এখানে, তাহলে এবি ইকুয়াল টু হবে √3 গুণ √3, তার মানে এবি ইকুয়াল টু হবে √3 তো √9, মানে 3 বার হবে। তাহলে হচ্ছে জানলার উচ্চতা হবে ভূমি থেকে কত উপরে জানলাটা আছে, 3 মিটার, 3 মিটার উঁচুতে জানলাটা রয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার 2, মানে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, এবি হচ্ছে 8√3 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 8 সেন্টিমিটার হলে এসিবি ও বিএসি কোণের মান কত। তাহলে প্রথমে হচ্ছে একটা ত্রিভুজ এঁকে নিলাম, তো এইটা হলো বিকোণ সমকোণ, মানে এটা বিকোণ, তাহলে এটা এবিসি সমকোণী ত্রিভুজ যার মানে বিকোণ সমকোণ, এবং এবি হচ্ছে 8√3, এবিটা হচ্ছে 8√3 মিটার, 8√3 মিটার, আর বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে বার করতে বলেছে কোণ এসিবি মানে এই কোণটা বার করতে হবে, আর কোণ বিএসি মানে এই কোণটা বার করতে হবে। তো প্রথমে আমরা যে এটা লম্ব জানা আর ভূমিটা জানা, তাহলে এইটাকে আমি থিটা ধরছি, কোণ ধরি কোণ এসিবি থিটা ডিগ্রি এবং কোণ বিএসি হচ্ছে আলফা। তো প্রথমে আমাদের লম্ব বাই ভূমি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব এবি মানে হচ্ছে 8√3 মিটার, নিচে হচ্ছে 8, লম্ব বাই ভূমি কেটে গেল, তাহলে হবে ট্যান থিটা ইকুয়াল টু হবে √3, আর আমরা জানি ট্যান 60√3, তাহলে √3টা ট্যান 60 ডিগ্রি লিখতে পারি, ট্যান 60√3, আর এদিকে ট্যান থিটা আছে, দুই দিকে ট্যান কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু হলো 60 ডিগ্রি, একটা আনসার বেরিয়ে গেল, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের ট্যান 60-র মান আমাদের জানতে হবে, যে ট্যান 60 হচ্ছে √3, তাহলে আমরা এই ট্যান √3 জায়গায় ট্যান 60 ডিগ্রি লিখলাম, দুই দিকে ট্যান কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পাওয়া গেল। নেক্সটটা বলা আছে যে বিএসি কোণ, এটা আমরা আলফা ধরেছি, তাহলে বিএসি কোণ মানে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা, ভূমি হবে এটা, তাহলে এখানে ট্যান বিএসি ইকুয়াল টু হবে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে আমাদের এবি, যেহেতু কোণের সাপেক্ষে এটা ভূমি হবে এটা লম্ব হবে, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হবে বিসি মানে হলো আমাদের 8, আর এটা এবি হচ্ছে 8√3, তাহলে 8 কেটে গেল 1/√3, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হবে 1/√3, মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, তো এদিকে ট্যান কেটে গেল, তাহলে আলফা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি, আনসার হয়ে গেল। নেক্সটের অঙ্কটা আছে, নেক্সট হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, কোণ 30 ডিগ্রি, আর এসি হচ্ছে 20 সেন্টিমিটার, বিসি ও এবি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজের 3টে বাহু, একটা এসি বাহুটা দেওয়া আছে, এটা বিকোণ, এটা এটা সি, তাহলে এসি হচ্ছে 20 সেন্টিমিটার, আর বিকোণটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে, আর এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা আমাদের জানা নেই। তো আমরা প্রথমে আমাদের বার করতে হবে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে এইটা
লম্ব বাই ভূমি করলে মানে লম্ব বাই থেকে সাইন থিটা, এই থিটা কোণ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 9 3 বার 120, 180 থেকে বাদ দিলে এটা 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে লম্ব বাই ভূমি মানে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু হবে লম্ব হচ্ছে এবি আর ভূমিটা তো জানা নেই, তাহলে লম্ব সাইনে নিয়ে যাই, সাইন 60 ডিগ্রি লম্ব অতিভুজ মানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে 20, তাহলে হবে সাইন 60 √3/2 আর এবি বাই 20, 10 to the 20, তাহলে এবি ইকুয়াল টু হবে 10√3, একটা বেরিয়ে গেল। এরপরে এইটা আমাদের এটা আমার জানা হয়ে গেল, এবিটা জানা, তাহলে এটা ভূমি বাই অতিভুজ cos 30 ডিগ্রি মানে হচ্ছে cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে cos 30 ডিগ্রি আর এবির মান হচ্ছে আমাদের জানা নেই, এই এবিটা বার করেছে 10√3 আর এসিটা হচ্ছে 20, তাহলে 10 to the 20, তাহলে হবে cos 30 ডিগ্রি cos 30 ইকুয়াল টু 2/3 মানে সাইন cos 30 ডিগ্রি সরি এখানে হবে বিসিটা বার করতে হবে, তাহলে এটা লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের এইটা বিসি লম্ব আর অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি বার করতে হবে, বিসিটা আমাদের জানা নেই, এখানে বিসি থাকবে আর এসিটা 20 আর cos, তাহলে এইখানে হবে cos 30 মানে আমাদের cos 30 ডিগ্রি মানে √3/2, তাহলে এদিকে হবে √3/2 সমান BC/2, 2 কেটে গেলে তাহলে BC ইকুয়াল টু হবে √3 মিটার √3 সেন্টিমিটার আনসার। নেক্সট নাম্বার 4 আছে PQ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং আর হচ্ছে 45 ডিগ্রি, যদি পি আর সমান 3√2 মিটার হয় তাহলে পিকিউ ও কিউ আর এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত। তাহলে একটা প্রথমে ত্রিভুজ এঁকে নিলাম, এটা হলো কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি আর আর কোণ হচ্ছে PQ আর কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর বলেছে যে পিআর মানে হচ্ছে এটা আর পিআর মানে হলো 3√2 মিটার তাহলে এখান থেকে বার করতে হবে যে পিকিউ এর দৈর্ঘ্য কত আর কিউ আর এর বাহুর দৈর্ঘ্য কত। তো প্রথমে আমাদের এটা 45 ডিগ্রি আছে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে লম্ব হচ্ছে সাইন 45 ডিগ্রি সমান লম্ব পিকিউ, অতিভুজ হচ্ছে পিআর এবার সাইন 40/1/√2 আমাদের মান জানতে হবে আর পিকিউ মানে হলো আমাদের জানা নেই, পিকিউ বসে দিলাম, পিআর মানে হচ্ছে 3√2, √2 কেটে গেল, তাহলে অতএব পিকিউ ইকুয়াল টু 3 মিটার আনসার, একটা বেরিয়ে গেল। পরেরটা নেক্সট যেটা আছে সেটা হলো যে কিউ আর এর মান, তাহলে এইটা মান বার করতে হবে ভূমি বাই অতিভুজ cos 45 ডিগ্রি
ভূমি হচ্ছে কিউ আর আর অতিভুজ হচ্ছে পি আর। তাহলে cos 45 মানে 1/√2 1/√2 আর কিউ আর বাই পি আর 3√2 √2 গেল। তাহলে কিউ আর ইকুয়াল টু 3 মিটার। আনসার হয়ে গেল। আজ এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। ত্রিকোণমিতির সঙ্গে লেগে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভালো অঙ্কগুলো স্কোর করতে পারো, ভালোভাবে করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করো। আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। স্টাডিজ ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।